হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه. وقال النبي صلى الله عليه وسلم أعذر الله إلى امرئ أخر أجله حتى بلغ 60 سنة أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. आज़ादी अफ़कार से है उनकी तबाही, आज़ादी अफ़कार से है उनकी तबाही. रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा, रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा. वो फ़िक्र अगर खाम तो आज़ादी अफ़कार, हो फ़िक्रो अगर खाम तो आज़ादी अफ़कार. इंसान को हैवान बनाने का तरीक़ा, इंसान को हैवान बनाने का तरीक़ा. ला इलाहा इल्लल्लाह. সকলে একটু মহব্বতের সাথে আল্লাহ পাকের নামের জিকির করি. লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे. ये बंदा दो आलम से खफा मेरे लिए है. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. আলহামদুলিল্লাহ. ঐতিহ্যবাহী দারিয়াপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের উপস্থিত আমাদের অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব, আমার সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার নিশিন মা ও বোনেরা, আজকের এই মুবারক সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মুবারক এক জলসায় আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, আপনাদেরকেও তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পাশাপাশি ওই সমস্ত যুবক ভাইদের শুকরিয়া আদায় করতেছি যে সমস্ত যুবক ভাইদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মুবারক এক জলসা
মুবারকের জলসা করার জন্য তারা যে শ্রম দিয়েছেন, কেউ বুদ্ধি দিয়েছেন, কেউ টাকা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে এই আয়োজনটা যারা করেছেন তাদেরও কৃতজ্ঞতা আদায় করতেছি এবং পাশাপাশি যুবক ভাইদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবক ভাইদেরকে এই জান্নাতের পরিবেশ তারা যেভাবে সাজিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আখিরাতেও যেন তাদেরকে জান্নাতের উচ্চ আলা মাকাম তথা জান্নাতুল ফেরদাউস দান করে, সকলে বলেন আমিন। যেহেতু যুবক ভাইদের উদ্দেশ্যে এই মাহফিল, আমি কয়েকটি আমলের কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রত্যেকের কাজ করেন, কাজের মধ্যে আমি কাউকে বাধা দিচ্ছি না, বাকি কান দিয়ে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারবেন। যেহেতু সালাতুল আসরের নামাজ আমরা পড়েছি, আর কিছুক্ষণ পূর্বেই আমাদের এক ভাই আমাদের সামনে আয়াতুল কুরসি পড়ে পাঠ করে শোনালেন। এই আয়াতুল কুরসির এক ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। আয়াতুল কুরসির ফজিলত হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ে, এই 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে ভাই বলেন? আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বলেন, খোদার কসম, আল্লাহর জাত ও ইজ্জতের কসম খেয়ে আমি বলতে পারি যে আল্লাহর হাবিবের কথা কি না, মিথ্যা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আয়াতুল কুরসি পড়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। এত বড় একটা ফজিলত এই আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি মাত্র 3-4টা লাইন। এই 3-4টা লাইন আয়াতুল কুরসি আমাদের শিখতে বলে আমি পারি না, তারপরেও ধরে নিলাম 1 সপ্তাহ সময় লাগবে, যে আমি পারি না, তারপরেও চেষ্টা করলে 1 সপ্তাহের মধ্যে আশা করা যায় আপনি আয়াতুল কুরসি শিখতে পারবেন। এই আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, রাসূল বলেন যে মৃত্যু, জান্নাতে যাওয়ার জন্য তার বাধাটা শুধু মৃত্যু। কারণ মৃত্যুর আগে দুনিয়াতে থাকতে কোনো মানুষ জান্নাতে যাইতে পারে না। এজন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসির আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে করার তৌফিক দান করুক। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুজ জিলজালের একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আরেকটি জায়গা থেকে আমি একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতে কারীমার অর্থ হচ্ছে, মান আমিলা সালিহান ফালিনাফসিহি। কোন মানুষ যদি ভালো কাজ করে, সৎ কাজ করে, এটা সে নিজের কল্যাণের জন্যই করে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, এটা ভালো কাজ কিনা বলেন? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা ভালো কাজ। আমরা দ্বীনের কাজ করছি, জান্নাতের বাগান সাজিয়েছি, উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছি, এটা ভালো কাজ। রাসূল বলেন যে এই মানুষ ভালো কাজ করলো, সে আল্লাহর জন্য করলো না, সে কোনো মানুষের জন্য করলো না, বরং সে নিজের লাভের জন্যই ভালো কাজটা করলো। মান আমিলা সালিহান ফালিনাফসিহি। আল্লাহ বলেন আমার বান্দারা কোনো ভালো কাজ করলে ওই কাজটা সে নিজের মঙ্গলের জন্যই করে, অর্থাৎ ভালো কাজ করার দ্বারা তার ঠিকানা হবে জান্নাত। আর যদি খারাপ কাজ করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। সূরাতুজ জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। কোন মানুষ যদি, আল্লাহ বলেন, কোন মানুষ যদি
সরিষার দ্বারা পরিমাণও কোনো ভালো কাজ করে, তাহলে ওই ভালো কাজের ফলাফল সে আখিরাতে যখন হিসাব দেওয়া হবে, ওই হিসাব যখন দেওয়া হবে ওই সময় তাকে দেখানো হবে যে তুমি এই ভালো কাজটা করছিলা, দুনিয়াতে থাকতে আল্লাহর ঘর মসজিদে 1 টাকা দান করছিলা, সেটাও হাসরের ময়দানে আমলনামায় উঠবে। তুমি একবার সুবহানাল্লাহ বলছো, ওই সুবহানাল্লাহর আমলটাও তোমার আমলনামায় উঠে যাবে, ওই সুবহানাল্লাহর আমলটাও হাসরের ময়দানে দেখানো হবে। আবার অন্যদিকে ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ বলেন ভালো কাজ করলে যেমন হাসরের ময়দানে সেটা দেখতে পাবে, তদ্রুপ কোনো মানুষ যদি খারাপ কাজ করে, অনুপরিমাণ সরিষার দানা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, ওই খারাপ কাজটাও হাসরের ময়দানে আমল নামায় উঠে যাবে। আমল নামা যখন তার সামনে উপস্থিত করা হবে তখন সে ওই খারাপ কাজটাকেও দেখতে পাবে। সে আফসোস করে বলবে, আয় আল্লাহ, হায় রে, একটা মিথ্যা কথা বলছিলাম, এই একটা মিথ্যা কথাও বুঝি আজকে উঠে গেল, আজকে হাসরের মাঠে এটা বুঝি দেখানো হলো। আমি একটা মানুষকে মনে মনে গালি দিছিলাম, এই গালিটাও বুঝি আমার আমলনামায় উঠে গেছে। এটা কেমন খাতা, কেমন খাতা, কেমন খাতা, কোনো কিছু তো বাদ পড়ে নাই। কোন দিন কোন জায়গায় আমি মানুষকে গালি দিয়েছি, কোন দিন কোন মানুষের সাথে দুষ্টামি বশত আমি মিথ্যা কথা বলেছি, ওই কথাটাও আল্লাহ তাআলার ফেরেশতারা আমলনামার মধ্যে উঠায় রাখবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভালো কাজ করলে যেমন উঠানো হবে, খারাপ কাজ করলেও তেমন উঠানো হবে। ও দুনিয়ার মুসলমান, ভালো কাজ করো, ভালো কাজ করলে যত বেশি ভালো কাজ করবা আমাদের ততই লাভ হবে। ভালো কাজ করতে পারলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে এত দুনিয়ার এত কিছু সৃষ্টি করলেন, কোনো কিছুই আল্লাহর গোলামির জন্য সৃষ্টি করেন নাই। শুনলে বড় খুশি হবেন। ये ज़मीं में रे लिए है, आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है, हर दमर मेरे लिए, हर चमन मेरे लिए, हर गुलसिता मेरे लिए, क्यों न हो रोज़े अज़ल सी हो चुकी तक़सीम कार, क्यों न हो रोज़े अज़ल से हो चुकी तक़सीम कार, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। बोलें ना अल्लाहु अकबर। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি করেছেন সব কিছু আমি মাখলুকের গোলামির জন্য সৃষ্টি করেছেন। চন্দ্র আল্লাহ বানাইছেন আমার গোলামির জন্য, সূর্য আল্লাহ বানাইছেন আমার গোলামির জন্য। এত কিছু সৃষ্টি করলেন, গাছপালা তরুলতা সব কিছু আল্লাহ সৃষ্টি করলেন আমি বান্দার গোলামির জন্য। পাহাড় সৃষ্টি করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি বান্দার গোলামির জন্য, কিন্তু আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামির জন্য। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ মানুষেরা, তোমরা কি ধারণা করেছিলে আমি তোমাদেরকে অনর্থক অযথা বানিয়েছি? তোমরা কি ধারণা করেছিলে যে আমি তোমাদেরকে অযথা অনর্থক বানিয়েছি? দেখেন, মনোযোগের সাথে কথাগুলো শুনবেন। শুনলে এই মাহফিল যে দিয়েছেন এটার থেকে দুনিয়া তো কামিয়াবি হইতে পারবেন, সফল হইতে পারবেন, পরকালেও সফল হইতে পারবেন। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে বানাইলাম, এই দুনিয়ার জমিনে ছাড়লাম, এত কিছু তোমাদের জন্য বানাইলাম। সূর্য আমি বানাইলাম, এত বড় সূর্য আমার কোনো কাজে আসে না, এই সূর্য আমার কোনো উপকার করে না। আচ্ছা বলেন, এই যে সূর্য যদি একদিন না ওঠে আমার ক্ষতি হবে কি হবে না? দিন যদি না আসে আমি বান্দার ক্ষতি হবে কি হবে না? আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না হয় আমি বান্দার ক্ষতি হবে কি হবে না? আল্লাহ যদি জমিনের মধ্যে ফসল দেওয়া বন্ধ করে দেন তাহলে আমি মাখলুকের ক্ষতি হবে কি হবে না? চিল্লায় বলেন, ক্ষতি হবে কি হবে না?
আল্লাহ যদি চন্দ্র উঠা, আকাশের মধ্যে চাঁদ ওঠা যদি আল্লাহ বন্ধ করে দেন, আমি মানুষের ক্ষতি হবে কি হবে না? আল্লাহর কোনো ক্ষতি হবে? আল্লাহ বলেন এত বড় সূর্য বানাইলাম, এত বড় আকাশ দেখতেছেন, আল্লাহ তাআলা এই আকাশকে আল্লাহর জন্য বানান নাই। আকাশের মধ্যে কোনো খুঁটি আছে? বলেন, আকাশের মধ্যে কোনো খুঁটি আছে? আকাশে কোনো খুঁটি নাই। এই যে জমিনটা পানির উপরে ভাসমান, আপনারা সকলেই জানেন। কি কথা বাস্তব না অবাস্তব? আপনি জমিনের যেই কোনো জায়গায় আপনি গভীরে যাবেন তো পানি উঠবে। পানি কোথায় থেকে আসে ভাই? এই ভাই, পানি কোথায় থেকে আসে? কারণ এই জমিনটা তো পানির উপরে ভাসমান। এই জন্যই না জমিনের নিচে আমরা যখন নাকি কল বসাই তখন এই জমিনের নিচ থেকে পানি ওঠে। বলেন সুবহানাল্লাহ। এই যে ভাসমান জমিটা আপনি দেখেন তো, পানির উপরে একটা মাটির চাকা যদি ফালান, এই চাকাটাকে ডুবে যায় না ভেসে থাকে? একটা লোহা যদি পানির উপরে ফালান, এই লোহাটা ভেসে থাকে না ডুবে যায়? আল্লাহ তাআলা এত বড় পৃথিবী, এত বড় পৃথিবী আল্লাহ যে ভাসায় রাখলেন, কার জন্য ভাসায় রাখলেন? একটু কি ভাবছেন? কার জন্য ভাসায় রাখলেন? আর এই পৃথিবী ভাসায় রাখলেন, আসমান আসমানের জায়গায় ঠিক রাখলেন, খুঁটিবিহীন আসমান আল্লাহ দাঁড় করায় রাখলেন। সূর্য প্রতিদিন সময় মতো উঠে আবার সময় মতো অস্ত যায়, চন্দ্র সময় মতো উঠে আবার সময় মতো অস্ত যায়। যেই সময় যেটা দরকার, গরমের মৌসুমে গরম হয়, শীতের মৌসুমে শীত হয়। যখন যা দরকার আল্লাহ তো সব কিছুই ঠিক মতো দিচ্ছেন, কিন্তু কার জন্য দিচ্ছেন? কি জন্য দিচ্ছেন? দিচ্ছেন কার জন্য? আমি মাখলুকের জন্য। এই বলেন না, আমি মাখলুকের জন্য। কার জন্য? এ ভাই, কার জন্য? আপনাদের জন্য না, আমি মাখলুকের জন্য। প্রত্যেকে নিজেকে নিজে বলবেন যে আকাশ কার জন্য তৈরি? আমাদের জন্য না, আমার জন্য। কার জন্য বলেন? আমার জন্য। আমাদের জন্য বললে এটা একটু দূরত্ব বুঝায়। আমার জন্য বলবেন যে আল্লাহ আমাকে মায়া করছে বিধায় আকাশ আমার জন্য সৃষ্টি করছে। এ ভাই, আকাশ কি আমি দেখি না? সূর্যের আলোকে আমি ভোগ করি না? তাহলে সূর্য কার জন্য? আমার জন্য। চন্দ্র কার জন্য? আমার জন্য। এই যে আলো বাতাস সবকিছু আমার জন্য। আল্লাহ যদি হাসরের মাঠে ধরেন, এ বান্দা হসপিটালের মধ্যে যখন ভর্তি ছিলা তখন 1 ঘন্টার মধ্যে আইসিইউতে ভর্তি থাকার কারণে তোমাকে হাজার হাজার টাকা দিতে হয়েছে। আমি আল্লাহর অক্সিজেন যে তুমি ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা ব্যবহার করলা, আমাকে কয় টাকা দিয়েছ? আজকে একটা শ্বাস প্রশ্বাসের হিসাব আমি আল্লাহকে দিয়ে যাও। এ ভাই, পারবেন কেউ? আপনারা পারবেন? আপনারা পারলে পারতে পারেন, কিন্তু আমি পারবো না। আমি নালায়েক, পারবো না। আল্লাহ যদি হিসাব চান, কোন মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাইতে পারবে ভাই? কারোর পক্ষে সম্ভব না। হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারোর পক্ষে সম্ভব না। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন কি জন্য? আল্লাহ কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন যে বন্ধু, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও যুবক ভাইরা, আপনারা তো কষ্ট করে এত পরিশ্রম করে আজকের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কেন বানাইছেন একটু শুনেন। আল্লাহ বলেন, বান্দা আমি কি তোমাদেরকে অনর্থক অযথা বানিয়েছি? আল্লাহ বলেন, এ বান্দা আমি প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা না, কারণ তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা এখনো তোমাদের তৈরি হয় নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে বানিয়েছি, জিন জাতিকে বানিয়েছি শুধু কেবলমাত্র আমার গোলামির জন্য। কিন্তু আল্লাহর গোলামি আমরা কয়জনে করি? মানুষের গোলামি আমরা করি কি করি না? নেতার গোলামি আমরা করি, আমরা পীরের গোলামি করি, আমরা সমাজের নেতা মাতব্বর যারা আছে, রাগ করবেন না কেউ, আমরা তাদের কথা মতো চলি। তারা যদি বলে দাঁড়ায় থাকো, আমরা দাঁড়ায় থাকি। তারা যদি বলে দিনকে যদি বলে রাত, আমরা বলি হ্যাঁ রাত। তারা যদি রাতকে বলে দিন, আমরা বলি হ্যাঁ আপনি যেটা বলবেন সেটাই। তারা যেটা বলে সেটা আমরা করি। অথচ আল্লাহ যে আমাদেরকে বানাইলেন, কিন্তু আল্লাহর গোলামি আমরা কতটুকু করি? এজন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ যদি বলেন, বান্দা আমার নিয়ামত খাইছো, আমার পানি খাইছো। এ ভাই, পানির অপর নাম কি ভাই? জীবন। এ পানির অপর নাম কি? জীবন। আল্লাহ যদি পানি বন্ধ করে দেন, মানুষের বাঁচা সম্ভব হবে? তাহলে এই পানি কি পরিমাণ প্রয়োজন? আল্লাহ আমাদেরকে বানানোর অনেক আগেই পানি সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আগে কি ছিল ভাই? পানি ছিল, পানি। তাহলে পানি আপনারা সকলে জানেন, বিজ্ঞান যারা তারা রিসার্চ করে দেখছে
কোরআনও বলে এই পৃথিবীতে 4 ভাগের 3 ভাগ হলো পানি। কয় ভাগ পানি? 3 ভাগ পানি, আর 1 ভাগ হলো মাটি। তাহলে পানির কি পরিমাণ প্রয়োজন? যে আল্লাহ আমাকে বানাইছেন, সে আল্লাহ আমাকে বানানোর আগে পানির সৃষ্টি করছেন। বলেন সুবহানাল্লাহ। যে আমার বন্ধু দুনিয়াতে যাবে, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার উপরে কি কেউ আছে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। মা গর্ভে সন্তান, কোথায় সন্তান? মা তার গর্ভে সন্তান এখনো আসে নাই দুনিয়াতে। 7 মাস চলে, 8 মাস চলে, মা বৈশা বৈশা ছোট ছোট খেতা শিলায়। শিলায় কি শিলায় না ভাই? শিলায় কি শিলায় না? তো কার জন্য শিলা? কেউ আছে? কেউ নাই। কিন্তু আসবে যে, সে যে আইসা কষ্ট পাবে, এই তার কষ্ট যেন সে না পাইতে হয় 1 মুহূর্তের জন্য, এজন্য মা আগ থেকেই সবকিছু প্রস্তুত করে রাখে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন ভাই, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন। বয়ান তো আসলে যাদেরকে দাওয়াত করেছেন তারা করবে। আমি তো শুধু আপনাদের কাছে আসছি একটু দোয়া নেবার জন্য। হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন আশরাফি সাহেব আমার ওস্তাদ সমতুল্য, গনিপুর মাদ্রাসায়, গনিপুর দাওরা হাদিস মাদ্রাসা, ওইখানে উনি শিক্ষকতা করছেন। যাক, আমি বলতে চাই না, ওইখানে যেহেতু উনি শিক্ষকতা করছেন আর আমার লেখাপড়ার শুরুর বয়স হলো ওই জায়গায়, তো এই হিসাবে উনি আমার ওস্তাদ সমতুল্য। ওনারা বয়ান করবেন হযরতুল আল্লাম মাওলানা আব্দুল খালেক তেবারিয়ার হুজুর, অত্যন্ত বিনয়ী মানুষ, অত্যন্ত মুখলেস মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এই মাঠে ওনারা আসবেন, ওনারা দ্বীনের কথা বলবেন। আমি শুধু আপনাদেরকে ছোট্ট কয়েকটা মেসেজ দেবার জন্য আসছি। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে কতটা ভালোবাসেন। আমাদের যা যা প্রয়োজন, সূর্য ভাই, সূর্য আগে সৃষ্টি করছে না মানুষ আগে আল্লাহ সৃষ্টি করছে? বলেন তো দেখি। আকাশ আল্লাহ আগে সৃষ্টি করছে না মানুষ আগে সৃষ্টি করছে? এই পৃথিবীর মাটি আল্লাহ আগে সৃষ্টি করছে না মানুষ আগে সৃষ্টি করছে? অর্থাৎ এই পৃথিবীতে মানুষ চলাফেরা করতে যা যা প্রয়োজন সব কিছু আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আসার আগেই কিন্তু সৃষ্টি করেছেন। নাহলে আদমকে মাটি থেকে সৃষ্টি করলো কিভাবে? যদি মাটি আগে সৃষ্টি না করতো তাহলে আদমকে মাটি থেকে সৃষ্টি করলো কিভাবে? তাহলে বোঝা গেল আগে মাটি সৃষ্টি হয়েছে। ভাই, লম্বা ইতিহাস। মাটি সৃষ্টি হয়েছে কোথায় থেকে? মাটি তো সৃষ্টি হয়েছে পানি থেকে, পানির ফেনা থেকে। বর্তমানে যে আমরা মক্কাতুল মুকাররমা, আল্লাহর ঘর কাবা, যেখানে আল্লাহ আমাদের সকলকে এই কাবা মক্কাতুল মুকাররমায় যে আল্লাহর ঘরকে তাওয়াফ করার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ, আমরা যে যুবক ভাইয়েরা এই মাহফিল করেছেন এবং যারা মাহফিলের আওয়াজ শুনতেছে, বিভিন্ন পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে, আল্লাহ সবাইকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। এই যে ওইখান থেকে কিন্তু মাটির সৃষ্টি, আর ওইখান থেকেই এই মাটি থেকেই হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি। আমাদের আদি পিতা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি। তাহলে আমাদের আদি পিতা কোথায় থেকে সৃষ্টি? এই মাটি থেকে। তাহলে মানুষ সৃষ্টির আগে মাটি সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টির আগে সূর্য সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টির আগে পানি সৃষ্টি হয়েছে। তাহলে যেগুলো দেখতেছি ভাই, মাটি আমাদের প্রয়োজন কতটা? আপনি পানির মধ্যে বিল্ডিং বানাইতে পারবেন? আপনি পানির মধ্যে ঘর বানাইতে পারবেন? পানির মধ্যে বসবাস করা কি আমাদের পক্ষে সম্ভব হইতো যদি আল্লাহ মাটির ব্যবস্থা না করতেন? আপনি আর আমি মাটি পায়া 100 তলা বিল্ডিং করি আর বাহাদুরি করি, আল্লাহ যদি মুহূর্তের মধ্যে বিল্ডিং ধসাইয়া দেন তো কই যাবেন? তখন যাবেনটা কোথায়? আরে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো বান্দাকে মহব্বত করেন বিদায় এই মাটিকে মাটির জায়গায় ঠিক রাখছেন, আকাশকে আকাশের জায়গায় ঠিক রাখছেন। নতবা আমরা যেই পরিমাণ আমরা বাদ দিলাম, আমি যেই পরিমাণ নাফরমানি করি, আল্লাহ আমার নাফরমানির কারণে আসমান জমিন ধ্বংস করে দিতেন যদি ভালো মানুষ এই পৃথিবীর জমিনে না থাকতো। আমরা কি পরিমাণ নাফরমানি করতেছি আল্লাহ, অথচ আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লাহর গোলামির জন্য। ও ভাই, আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ আমাদেরকে বানাইছেন কেন? আল্লাহর গোলামির জন্য। আল্লাহর গোলামির মধ্যে আমি ছোট্ট করে কয়েকটা কথা বলেই, যেহেতু সময় সংক্ষিপ্ত, আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া হুম ইয়াসতারিখুনা ফিহা
রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মায়া করে দয়া করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। কেন পাঠাইছেন? খেয়ে দেয়ে সংসার ধর্ম করে জিন্দেগিটাকে নষ্ট করাইবার জন্য না, আমাদের জিন্দেগিটাকে গড়াইবার জন্য। আখিরাতি আমাদের যা আমরা যেন জান্নাতি হইতে পারি সেজন্য আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমরা যেন জান্নাতি হইতে পারি এই দুনিয়াতে এজন্যই পাঠানো হয়েছে। যেমন মানুষ বাজারে যায়, টাকা নিয়ে যায় বাজারে। কি নিয়ে যায় ভাই? বাজারে টাকা নিয়ে যায়। বাজার থেকে সদাই কিনে নিয়ে আসে। সদাই কিনে নিয়ে আসার পরে আরামে স্ত্রী রান্না করে আর সকলে মিলে খায়। এক ভাই বিদেশের বাড়িতে গেছে। এই বিদেশের বাড়িতে যাওয়ার পরে ওই ভাই বিদেশে যাওয়ার পরে সে ঘোরাঘুরি করে তার সময়টাকে নষ্ট করে ফেললো। সে 1 টাকাও উপার্জন করলো না, বরঞ্চ যা উপার্জন করেছে সব তো নষ্ট করেছেই। দেশে আসার সময় শূন্য হাতে এসেছে। আচ্ছা বলেন তো দেখি, দেশে আসার পরে সে কি শান্তিতে থাকবে না অশান্তিতে থাকবে? অশান্তি। কেন? সে তার মূল্যবান সময়টা বিদেশের বাড়িতে সে কামাই না করে সে তার সময়টাকে নষ্ট করেছে। এজন্য সে এখন দেশে আসার পরে সে অশান্তিতে থাকবে। আরেকটা ভাই তার সাথেই বিদেশ গেছে, যাওয়ার পরে সে কষ্ট করে খাবার ঠিক মতো খায় নাই, পরিশ্রম করে টাকা পয়সা অর্জন করে দেশে পাঠাইছে। আর দেশে এ টাকা দিয়ে বাড়িঘর করছে, দোকানপাট করছে, ব্যবসা বাণিজ্য করছে। তার টাকা দিন দিন বাড়তেছে। তখন সে এক সময় বিদেশের বাড়ি থেকে দেশে চলে আসে। তখন সে শুধু স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তার গাড়ি আছে কয়েকটা, তার বাড়ি আছে কয়েকটা, ভাড়া আসে মাসে, কিন্তু সে আরামসে বৈশা কি করে খায়। আচ্ছা বলেন, যেই ব্যক্তি বিদেশের বাড়িতে গিয়ে আরাম করলো অল্প সময়, আর যেই ব্যক্তি বিদেশের বাড়িতে গিয়ে অল্প সময় কষ্ট করলো, বাকি জিন্দগি মৃত্যু পর্যন্ত সে আরামে দেশে আইসা কাটাইলো, দেশে আইসা যে ব্যক্তি আরামসে বাকি জিন্দগি কাটাইলো, ওই ব্যক্তি উত্তম না যে বিদেশের বাড়িতে গিয়ে 2-3 বছর আরামসে কাটাইছে কিন্তু দেশে আসার পরে সে কষ্টে চলাফেরা করছে? কোন ব্যক্তিটা উত্তম? যে ব্যক্তি বিদেশে কষ্টে ছিল, দেশে আইসা আরামসে আরাম ভোগ করছে, ওই ব্যক্তিরা কিন্তু কি উত্তম। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ও বন্ধু, দুনিয়ার জমিনে যাও, আরামে চলো না। দুনিয়ার জমিনে যাও, আমার নাজ নিয়ামত পাইয়া এই দুনিয়ার পিছনে লাগিয়া পড়েও না। আমার নিয়ামত খাওয়ার পরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করবা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, আমার নিয়ামত খাওয়ার পরে কেউ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়ায়া দেই। আর কেউ যদি না শুকরিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তাকে আযাব দেই। তাহলে এই যে আল্লাহর নিয়ামত খাইতেছি, খাইয়া আল্লাহর ইবাদত করি না, দুনিয়াতে মন যা চায় তা করি। মন চাইছে নামাজ পড়তাম না তো পড়ি না, মন চাইছে রোজা রাখতাম না তো রাখি না, মন চাইছে এখন একটা গানের মজলিস করি তো করছি। মন যা চায়, নফস যা চায়, শয়তান যা চায়, শয়তানকে খুশি করি, নফসকে খুশি করি। এই আনন্দ ফুর্তি কইরা বন্ধু বান্ধব নিয়ে ঘুরি আর নেশা করি। এই সময়টাকে বড় আনন্দে দুনিয়ার জমিনটাকে কাটাইয়া দিলাম। খোদার কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তিটা শূন্য কবরে যাবে, ওই ব্যক্তিটা শূন্য হাসরের ময়দানে উঠবে, 2 হাত খালি থাকবে, তার কিছু থাকবে না। তখন আল্লাহ ওই কথাটাই এই আয়াতের মধ্যে বলেন, ওয়াহুম ইয়াসতারিফুনা ফিহা। জাহান্নামী যারা থাকবে তাদেরকে জাহান্নামে দেওয়ার পরে তারা আর্তনাদ করবে, চিৎকার করে বলবে, হে আল্লাহ, রব্বানা আখরিজনা না'মাল সালিহা। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দিন না, আমরা ভালো কাজ করব। আল্লাহ বলেন যে এই মানুষরা জাহান্নামের মধ্যে চিৎকার করে বলতে থাকবে, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন না, আমরা ভালো কাজ করব, না'মাল সালিহা, ভালো কাজ করব, সৎ কাজ করব। গায়রাল্লাযী কুন্না না'মাল, যেই কাজ করার কারণে আজকে আমাদের এই অধঃপতন হয়েছে, আমরা জাহান্নামী হয়েছি, তার বিপরীত কাজ, অর্থাৎ
দুনিয়াতে খারাপ কাজ করার কারণেই তো আমরা আজকে জাহান্নামী হয়েছি। তো আমাদেরকে দুনিয়াতে আবার পাঠান, আমরা ভালো কাজ করব। আমরা কি করব বলেন না? আমরা কি করব? ভালো কাজ করব। আল্লাহ তখন কি বলবেন জানেন? আমাকে আর আপনাকে আল্লাহ কি বলবেন জানেন? আমি আর আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই আর জাহান্নামে যাই একথা বলি, ভালো করে শুনে নেন, মেসেজটা দিয়ে যাই, ভালো করে শুনেন ও আমার মা বোনেরা, ভালো করে শুনেন, আমার সামনে উপবিষ্ট যারা আছেন সকলে ভালো করে শুনেন। আমি আর আপনি যখন আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ জাহান্নাম থেকে বের করে দেন না, দুনিয়ার জমিনে আবার পাঠান না, আমি তো ভালো কাজ করে আসবো, আল্লাহ ওয়াদা দিলাম। আল্লাহ বলবেন, এ বাটপার, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাকে এত দীর্ঘ সময় দেই নাই? মুফাসসিরিনে কেরাম, আল্লাহ তো এখানে উল্লেখ করেন নাই দীর্ঘ সময় বলতে। মুফাসসিরিনে কেরাম এখানে তিনটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হলো 18 বছর বয়স। কয় বছর বয়স? 18 বছর বয়স। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো 40 বছর বয়স। তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো 60 বছর বয়স। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর এক হাদিস, যেটার দ্বারা আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা 60 বছর বুঝাইছে। তো যাই হোক, 18 বছর হোক আর 40 বছর হোক আর 60 বছর হোক, আল্লাহ বলবেন, এ নাফরমান, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমি কি তোমাকে এত দীর্ঘ সময় দেই নাই যে সময়ে তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতে? ভাই, আমাদের যে এখন সময়টা আছে, ইচ্ছা করলে আমরা সুবহানাল্লাহ বলতে পারি কি পারি না? সুবহানাল্লাহ বললে কি আমাদেরকে গ্রেফতার করবে? আল্লাহু আকবার বললে কি আমাদেরকে কেউ গ্রেফতার করবে? আমাদের জুলুম হবে, আমাদের উপর নির্যাতন হবে না। আমরা যদি নামাজ পড়ি, আমাদেরকে কি কেউ কিছু করবে? বলেন, ইচ্ছা করলে আমরা নামাজ পড়তে যদি চাই, পড়তে পারি কি পারি না? আজকে যে যুবক ভাইয়েরা এই যে জান্নাতের বাগান সাজাইছে, তারা কি ইচ্ছা করলে পারতো না যে একটা গানের কনসার্ট করতে? কেন করলো না? আল্লাহ তাদেরকে কবুল করেছেন। হাদিসে পাকের মধ্যে আছে, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। এই যুবক ভাইদেরকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করছেন বিধায় তারা আজকে জান্নাতের পরিবেশ সাজাইছে। তো আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফী, তোমাকে কি আমি এতটা হায়াত দেই নাই যে হায়াতে তুমি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারতে? তুমি উপদেশ গ্রহণ করতে চাইলে ওই সময় গ্রহণ করতে পারতে, তুমি তো করো নাই। ওয়া জাআকুমুন নাযীর, এবং তোমাকে তো আমি সতর্ককারী পাঠাইছি। দেখেন, এই কথাটা ভালো করে বুঝেন। সতর্ককারী বলতে কিতাবের মধ্যে আছে যে নবীরা আসছে, কিতাবও আসছে, নবীরাও আসছেন। নবীরা আসছে তো উম্মতকে কি বলছে? এ উম্মত, গুনাহ ছাড়ো, এ উম্মত দুনিয়া ছাড়ো, এ উম্মত হারাম ছাড়ো, এ উম্মত সুদ ছাড়ো, এ উম্মত ঘুষ ছাড়ো, এ উম্মত বেপরদাগি ছাড়ো, এগুলো ছাড়ো, তো ইবাদত বন্দেগী করো। এই মেসেজটা নবীরা দিবেন কিনা? বলেন, নবীরা দিবেন কিনা? তো আল্লাহ তো স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, আমি আর আপনি যদি ঠিক বলি তাও ঠিক, যদি বলি না তাও ঠিক, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়া জাআকুমুন নাযীর, আমি তো সতর্ককারী পাঠাইছি, তো কেন শিক্ষা গ্রহণ করে নাই? এরপর আল্লাহ জিদ্দে বলেন, ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এই বেঈমান নাফরমান, আজকে জাহান্নামে আসছো, ওলামায়ে কেরামরা বুঝাইছে, বুঝো নাই। ওলামায়ে কেরামরা তোমাদেরকে বয়ান করছে, তোমরা শোনো নাই, তোমরা তাদের কথাগুলোকে মূল্যায়ন করো নাই, তোমরা অবহেলা করেছো। তোমরা মনে করেছো আরে এই রঙের দুনিয়া, আসি তো মরে যাব, শেষ। তোমরা আখিরাত বিশ্বাস করো নাই, কবর বিশ্বাস করো নাই, আল্লাহ বিশ্বাস করো নাই। যদি বিশ্বাস করতা, হ্যাঁ মুখে বলতা আমি মুসলমান, মুখে বলতা আল্লাহ আছে, মুখে বলতা কবর আছে, মুখে বলতা ফুলসিরাত আছে, মুখে বলতা জান্নাত আছে, মুখে বলতা জাহান্নাম আছে, কিন্তু বাস্তবে বিশ্বাস করতা না। যদি বিশ্বাস করতা তাহলে কিভাবে খারাপ কাজ করলা? যদি বিশ্বাস করতা তাহলে সুদ কিভাবে খাইলা? যদি বিশ্বাস করতা তাহলে কথায় কথায় মিথ্যা কিভাবে বলতা? যদি বিশ্বাস করতা জাহান্নাম আছে তাহলে কথায় কথায় মুনাফিকি কিভাবে করতা? যদি বিশ্বাস করতা তাহলে রাসূলের সুন্নতকে কিভাবে অপমান করতা? এ ভাই, হয় কি হয় না? আমি তো আর আপনাদের কাউকে চিনি না, কিন্তু যেই কাজগুলো হচ্ছে বর্তমান সময়ে, এই কাজগুলো সম্পর্কে আমি বলতেছি। তো আল্লাহ তখন বলবেন যে ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এ অপরাধীরা জাহান্নামের মজা ভোগ কর, জাহান্নামের মজা ভোগ কর, স্বাদ গ্রহণ কর। আজকের জন্য তোদের জন্য কোনো সাহায্যকারী নাই। বলেন নাউযুবিল্লাহ। এ ভাই, হাসরের ময়দানে আল্লাহ যদি আমার বন্ধু না হয়, আল্লাহকে ছাড়া, আল্লাহ বলেন লিমানিল মুলকুল ইয়াউম
আল্লাহ চিৎকার দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এ রাজা বাদশারা দুনিয়াতে থাকতে তো বড় বাহাদুরি করছিলা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই দিনের রাজত্ব কার? কেউ সাহস পাবে? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগে যিনি ছিলেন উনি কি বলতে পারবে আল্লাহ আমার রাজত্ব বা আমার আগে ছিল, এই কথা বলতে পারবেন? এখন বর্তমানে যিনি আছেন ডক্টর ইউনূস, উনি বলতে পারবেন যে আল্লাহ আমি রাজত্ব করছি বা আমার রাজত্ব বলতে পারবে? আর আমি এখনো নবী রাসূলরা পর্যন্ত সাহস পাবে না। আল্লাহর এই ধমকে সবাই থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই কথা শুনে সকল নবীরা থরথর করে কাঁপবে। আমাদের নবীও তখন উম্মতি উম্মতি বলে আল্লাহর আরশে আজিমে সিজদায় পড়ে যাবেন। আমাদেরকে কতটা ভালোবাসেন নবীজি? আর 1 মিনিট সময় আছে। আমাদেরকে কতটা ভালোবাসেন নবীজি? তাহলে আসেন আমরা এই যে আমি যে বললাম কথাগুলো, আমি আমার নিজ থেকে বানায় কথাগুলো বলি নাই, খোদার কসম। আপনারা সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াত খুলে আপনারা তরজমাটা দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের ছোট্ট একটা হাদিস, আল্লাহ নবী বলেন আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযারাল্লাহু ইলা ইমরিন খারাজা লাহু হাত্তা বালাগা 60 সানাতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওজর গ্রহণ করবেন না। হাশরের ময়দানে সে যদি বলে আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, হাশরের ময়দানে সে যদি বলে আল্লাহ রোজা রাখতে পারি নাই, আল্লাহ বলবে তোমার ওজর আমি গ্রহণ করতাম না। বলে কেন? আমি তো তোমার মৃত্যুটাকে এতটা হায়াত, তোমার মৃত্যুটাকে এতটা পিছিয়ে দিয়েছিলাম যে তুমি তো 60 বছর হায়াত পাইছো, ওই সময় ইবাদত বন্দেগী করো নাই। আজকে আমার সামনে তোমার কোনো প্রশ্ন, তোমার কোনো উজর আমি গ্রহণ করতাম না, তুমি সোজা জাহান্নামে চলে যাও। ফেরেশতাদেরকে বলা হবে ফাজু যুকু খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। কোরআনের আয়াত, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো পাকড়াও করো, তাকে জাহান্নামে ফেলাও। যে কথাগুলো বললাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাতুল মাগরিবের সময় হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দ্বীনের অগুছালু কিছু কথা বলছি, আমি অগুছালু, আমি নাফরমান যে কথাগুলো বলছি, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন এবং এই যুবক ভাইদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করুন। এই এলাকার যত মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। বিশেষ করে আমার সকল যুবক ভাইদের কাছে একটা অনুরোধ থাকবে, আমরা সকলে সালাতুল মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করব। এই নিয়ত কে কে করতে পারি ইনশাআল্লাহ? হাত তোলেন, হাত তোলেন। মাহফিল করছেন, এটা নফল কাজ, কিন্তু এই যে সালাতুল মাগরিবের নামাজটা কি ভাই কেউ রাগ করছেন? কেউ রাগ করছেন? সালাতুল মাগরিবের নামাজ এটা আমার, এটা আমার। এই জন্য সকলে সালাতুল মাগরিবের নামাজ, এশারের নামাজ, বাকি জিন্দেগিতে যতদিন বাঁচবো নামাজগুলো জামাতের সাথে আদায় করবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।